শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো। আমিও অনেকটা ভালো আছি। সোনালি অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি বন্ধুরা। এখন বাজে সকাল 6:30 আর আমি দেখো ঘর মুছতে লেগে পড়েছি। উঠে শুধু একটু চমকে মুখে জল দিয়েছি, দিয়ে বাসি ঘরটা ঝাড় দিলাম, দিয়েই ঘর মুছতে লেগে পড়েছি। আর ঘর কিন্তু একদমই গুছানো হয়নি, বিছনা টিছনা এখনও তোলা হয়নি, কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। আর কৃষ্ণা, দিশা, দীপ ওরা সবাই উঠে গেছে। তো দিশাকে আমি বললাম তুইও মুখ টুক ধুয়ে এসে তারপর বিছনাগুলি তুলে নে। আর কৃষ্ণাও উঠে গেছে। কৃষ্ণা বলছে মা আমি ঠাকুর পুজো দিয়ে দেব, তো তুমি বাকি কাজগুলো করে নাও। তার জন্য কাজে লেগে পড়েছি। তো একবারে ভাবছি আজকে একদম সকাল সকাল স্নান টান সব সেরে নেব, নিয়ে তারপর এই ঠাকুর পুজো দিয়ে এসেই আজকে টিফিনটা করব। ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না, গরমের মধ্যে কাজ করতে ইচ্ছে করে না। তার জন্য ভাবছি সকাল সকাল কাজগুলো সেরে নেই। আর রাতে তো এমনিতেও গরমের মধ্যে ঘুম হচ্ছে না, আর শরীর আরও খারাপ করছে এই করে করে। সমস্ত দিন পরে যখন আরও রৌদ উঠে বেলা হয় তখন আরও ইচ্ছে করে না কাজ করতে। তার জন্য ভাবছি কাজগুলো সেরে নিই সকাল সকাল। তো দেখো আমি ঘর মুছে চলে এসেছি এইদিকে। রান্নাঘরটার সব গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে তারপর এই যে বারান্দাটায় অল্প একটু ঝাড় দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর চলে যাব আমি স্নান করতে। স্নান করতে গিয়ে কিছু কাপড় আছে, এগুলি ধুয়ে দেব। কাপড় ধোয়া তো রোজ দিনের এগুলি ডিউটি, এগুলি আর কি বলবো। তো কাপড়গুলি ধুয়ে দেবো, দিয়ে স্নান করে নেবো। আর এইখানে দেখো জুতার একদম ঢের হয়ে গেছে, এগুলি সব গুছাতে হবে আমার। তো আমি স্নান করে চলে এসেছি বন্ধুরা। আর দেখো গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি, দেখো কি আনন্দ যে লাগছে, তোমাদেরকে কি বলবো। সত্যি নিজের গাছের ফুল মানে অল্প কয়েকটা তুললেও কি ভালো লাগে, একদম ফ্রেশ থাকে। আর বাজারে কিনা ফুলগুলি তো কত বাসি ফুল থাকে, 3 দিনে 4 দিনের ওরা জল দিয়ে দিয়ে রেখে দেয় তাজা থাকার জন্য, আর ওগুলি বিক্রি করে। তবুও মনে তৃপ্তি হয় না, তাও দিতে হয় বাজারের ফুল এনে। কী করব, কিছু করার নেই, কিন্তু আমার একদমই ইচ্ছে লাগে না। আর এদিকে দেখো কৃষ্ণাও স্নান করে চলে এসছে, এসে ও ঠাকুরের বাসনগুলো মাজছে। দেখতে কৃষ্ণাকে এখন একদম পুরো আমার মতনই লাগে। হঠাৎ করে কেউ দেখলে ভাবতে মানে বুঝতে পারে না আমি না কৃষ্ণা। আর আমি এইদিকে দেখো স্নান করে এসে ফুল টুল তুলে দিলাম ওকে, দিয়ে রেডি করে এইদিকে রান্না করে এসে ঢুকে গেলাম। আমি এসে করছি চিড়ের পোলাও বানাবো আজকে টিফিনে, আর ওইখানে পুজোটা দিয়ে দিচ্ছে। সকাল সকাল সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিলে দেখবে তো খুব তাড়াতাড়ি সেরে যায় কাজ, তাই না? গায়ে লাগে না। তো যাই হোক পোলাও বানালাম, ও পুজো দিয়ে এসছে, তারপর আমরা সবাই মিলে একসাথে খেলাম। আর খেয়ে দিয়ে তারপরে এই যে একটুখানি বসেছিলাম, বসে তারপরে এই যে রান্না করতে লেগে পড়লাম। ধোকা রান্না করব, তো ধোকাটা আগে ভিজিয়ে নিচ্ছি গরম জল দিয়ে। 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর এইদিকে আলুগুলি কাটলাম। আলু কাটতে কাটতে যতক্ষণ ভিজা হলো, তারপর টাললাম কড়াইয়ের মধ্যে, টেলে তারপর এই যে রেখে দিয়েছিলাম থালায়। এখন ছুরি দিয়ে পিস পিস করে কেটে এইদিকে ভেজে নিচ্ছি। আর এইদিকে এই দেখো ধোকার মশলা আলুটা একদম কষাচ্ছি ভালো করে, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে ধোকাগুলো আস্তে আস্তে হচ্ছে। এগুলো তো পুরো স্টিম দিয়ে ভাজা যায় না, একদম চুলার স্টিম কমিয়ে কমিয়ে আস্তে ধীরে ভাজতে হয় ধোকা। যাই হোক আমার দেখো ঝোলে ঝাল উঠে গেছে। তো এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি ধোকাগুলো দিয়ে দেব, দিয়ে চুলার স্টিম কমিয়ে ঢেকে একটু সময় রেখে দেব, 2-3 মিনিটের মতো। আর বেশিক্ষণ রাখতে পারবো না, কারণ ধোকায় তো অনেকটা ঝোল টানে, তোমরা জানো, গায়ে লেগে যাবে তার জন্য। তো রান্নাবাড়া সেরে খেয়ে এসে তারপর আমি বিছনায় এসে শুলাম। আর এই দেখো ওরা রেডি হচ্ছে আস্তে ধীরে। ওরা যাবে আজকে মেহেন্দি রসম আছে, ওর বান্ধবীর বিয়ে চলছে, তোমরা তো জানোই, আগের ব্লগে বলেছি। তো ওরা রেডি হচ্ছে। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, ড্রেসটা, এটা আমার কৃষ্ণার নিজে কাপড়, মিটার কাপড় এনে নিজের হাতে বানিয়েছে। আর আমি এখানে শুয়ে শুয়ে ওদেরকে দেখছি,
আর একটুখানি ভিডিও করছি। তো ড্রেসটা হলো কৃষ্ণার জন্য বানিয়েছিল কৃষ্ণা। তো দিশা বলছে গ্রিন কালারের ড্রেস তো আমার নেই, তো কৃষ্ণা বলছে তুই পরে নে, এটা আমার ড্রেস আর আমি মায়ের কুর্তাটা পরে নেবো। দেখো সাধারণ একটা কুর্তা পরলো মেয়েটা, এত শখ করে ড্রেসটা বানিয়েছে কিন্তু নিজে না পরে ওকে দিয়ে দিল। মানে বড় বোনের কর্তব্য পুরো একদম ইসে করে। আর হাসাহাসি করছিলাম। এই দিশা না এমন এমন এক এক কথা বলে, মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। কি কি বলছিল পাগলের মতো, মানে আমিও হাসছিলাম, কৃষ্ণাও হাসছিল ওর কথা শুনে। তোমাদেরকে শোনাতে পারিনি, মিউট করে দিয়েছি, কারণ পাশের বাসায় বিল্ডিংয়ে এসে চলছে, ঢালাই চলছে, অনেক হাল্লা চিৎকার হচ্ছে, তার জন্য মিউট করে দিয়েছি। আর এই দেখো সাজার সব সামগ্রী সব কিছু নিয়ে বসেছে ওরা। কত কিছু দেখো, এক ব্যাগ হবে। আমি কখনো কখনো বলি এত কী সাজিস রে, এত জিনিসগুলি বের করেছে দেখো, পুরো বিছনা একদম। এবার সাজতে বসবে, তারপর ওরা বেরিয়ে পড়বে। তারপর তো আমার এইগুলি গুছ গাছ করতে আমার সময়, মানে আমি বুঝবো এই কাপড় চোপড় এগুলি এলোমেলো করে রেখে যাবে, এগুলি সব আমার গোছাতে হবে। আর বান্ধবী বারবার ফোন করছে, টাইম হয়ে যাচ্ছে, তো চলো ওরা রেডি হোক আর আমিও শুয়ে শুয়ে দেখছি। তো বন্ধুরা ওরা চলে গেছে আর আমি দেখো এখন গোছাতে লেগে গেলাম ঘর। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই আমার পাশে থেকো, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো কেমন। মেয়েরা গড়ে থাকলে এমনই হয়, কোনো কোনো সময় ওদেরকেও সাহায্য করতে হয় আমার, আর ওরাও আমাকে অনেক সাহায্য করে। এইভাবেই সংসার চলছে আর কি বলো। সাজা গুজা নিয়ে ওরা একদম মানে এসে। আর আমার কৃষ্ণা না খুব মানে টেইলারের কাজ শিখেছে, খুব সুন্দর সুন্দর ড্রেস বানায়, ব্লাউজ বলো আর ড্রেস বলো চুড়িদার বলো, খুব সুন্দর সুন্দর ওর নিজের ইচ্ছের থেকে নিজের মর্জি মতো করে খুব সুন্দর সুন্দর করে ড্রেস বানায়। যত ব্লাউজ পরে ড্রেস পরে সব নিজেই বানায়। তারপর পার্লারে কাজ শিখেছে, একদম কমপ্লিট করেছে সব কিছু, কিন্তু ভিডিও করতে চায় না, এত আলস্য, কত কত জিনিস বানায় কিন্তু করতে চায় না। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। টাটা।